ভাষা আন্দোলন এটা আমরা হচ্ছে সচেতন দেখা। আর তোমরা হচ্ছে বই পুস্তক থেকে তোমরা পয়লা শিখতেছো, আর আমরা এটা সহে দেখছিও, এটা উপভোগ করছি। কারণ এই যে ভাষা, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, তারা ছিল পশ্চিম পাকিস্তান। সম্মানিত উপদেষ্টা কমিটির প্রধান সাইদুল কাকা আমাদের মাঝে উপস্থিত আছেন। কাকাকে একটু অনুরোধ করছি আমাদের মাঝে আজকে কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান এবং ভাষা সম্পর্কে উনি তখন আন্দোলনে ছিল। হ্যাঁ, কাকার স্মৃতিচারণটা আমরা জানতে চাইবো। সবাই শুনে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। আজকে ভাষা আন্দোলনের উপলক্ষে সভাতে উপস্থিত আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, আমার সালাম। তারপরে আমাদের কথা হলো যে ভাষা আন্দোলন এটা আমরা হচ্ছে সচেতন দেখা। আর তোমরা হচ্ছে বই পুস্তক থেকে তোমরা পয়লা শিখতেছো, আর আমরা এটা সহে দেখছিও, এটা উপভোগ করছি। কারণ এই যে ভাষা, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, তারা ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান তারা চাইলো এই পূর্ব পাকিস্তানের ভাষাটাকে এটা উর্দু করার জন্য, কিন্তু ভাষাটা কিন্তু আজকে নয়, তারার থেকে না, এটা পূর্বকালের থেকেই আমরা ভাষা ছিল বাংলা ভাষা। কিন্তু তারার মধ্যে মধ্যে বাংলা ভাষাটা এসে পড়ছে কখনো না, কিন্তু বাংলা ভাষাটা চাইছিল ছিনায়া আর তার দলে নেওয়ার জন্য, ওইটাকে ঠিক রাখার জন্য। কিন্তু আন্দোলন করতে গিয়ে আমাদের দেশের থেকে কয়েকজন লোক, বহু লোক আহত হয়েছে। আহত লোকগুলি নাম আসে না, যারা নিহত হয়েছে, যে বকর জাব্বার, যারা নাম বলা তারা। তা আমি তোমার কাছে সকলের কাছে দোয়া চাই, তাদের জন্য খাস করে দোয়া করা। এই যে রক্ত দিছে বাংলা ভাষার জন্য, তারা শহীদ দিছে, তারা আন্তরিক দোয়া করা, তারা যে আল্লাহ যেন তাদের বেহেশতের উচ্চতা দান করে, এবং তারার যে ভাষা, তারার যে নাম, এটা যে অন্তত যতদিন বাংলাদেশ থাকে, তারার নাম যে স্মরণীয় থাকে, সবার করে, সবার মনে যে স্মরণীয় থাকে। এই বলে বক্তব্য শেষ করে।